হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিবেদনের একটি প্রতিবেদন এখানে দেখুন বলছে, আসছে নিয়ন্ত্রণমূলক বাজেট। তো ভিউয়ার্স, 2025 সালে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে এখানে প্রতিবেদনে কি লিখেছে এই বিষয়ে আলোচনা করব। আশা করা যাচ্ছে নতুন কোনো কিছু নতুন বছরে আমরা পেতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন তারা কি বলছে। এখানে তারা বলছে, সম্পদের সীমাবদ্ধতা ও অর্থনৈতিক সংকটের কারণে নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সমষ্টির অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে আগামী 2025-26 বাজেটের আকার খুব একটা বাড়ানো হবে না। একই সঙ্গে কমানো হবে অনুন্নয়ন ব্যয়। উন্নয়ন খাতেও বরাদ্দ কমানো হতে পারে। তারা আরও বলছে, অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এ মাসের গোড়ায় সচিবালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের নেতৃত্বে সরকারের সম্পদ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার একটি সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক জঞ্জাল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালানোর মধ্যে ভারসাম্যহীনতার দিকে চলে গেছে সামষ্টিক অর্থনীতি। বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে অস্বাভাবিক হারে, আবার কমে গেছে সরকারের রাজস্ব আদায়। এরই মধ্যে 30,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। বৈদেশিক ঋণের প্রবাহ বাড়লেও সহায়তার টান পড়েছে। বাজেট বাস্তবায়নের গতিও মন্থর হয়ে গেছে। এমন অচল অবস্থায় মধ্যেই নতুন 2025 এবং 2025-26 অর্থবছরের বাজেট প্রণয়ন প্রাথমিক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। অর্থ বিভাগের একটি সূত্র জানায়, মূল্যস্ফীতি কমাতে ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে এই প্রথম নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে সরকার। এজন্য পাবলিক সেক্টরের ব্যয়ের লাগামও টানা হচ্ছে। সেই সঙ্গে উন্নয়ন ব্যয়ের লাগামও আপাতত টেনে ধরার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এতে বাজারে নগদ টাকার প্রবাহ কমে আসবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন IMF ও অর্থ বিভাগ। এমনিতেই দেশের অর্থনীতি গতি স্লো হয়ে গেছে, যার প্রবাহ পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। এমন স্লো গতি আরও অন্তত 2 বছর চলমান থাকবে। এর ফলে চলতি বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে 3.8%। তবে 2 বছর পর এই প্রবৃদ্ধি আবারও বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছেন IMF। এজন্য আপাতত নিয়ন্ত্রণমূলক বাজেট দিয়ে অর্থনৈতিক অচল পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে যে কোনো মূল্যে বাজারে টাকার প্রবাহ কমাতে না পারলে মূল্যস্ফীতির লাগাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে মনে করে IMF। এজন্য মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। সূত্র জানায়, আগামী 2025-26 অর্থবছরের বাজেটের আকার প্রাথমিকভাবে প্রক্কলন করা হয়েছে 8,50,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের 2024-25 বাজেটের চেয়ে 6.3% বেশি। এছাড়া আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5.5% এবং মূল্যস্ফীতি 7% নির্ধারণ করা হতে পারে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির ADP আকার হতে পারে 2,70,000 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল ADP বাজেট বরাদ্দ আছে 2.65 লাখ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেট নিয়ে অর্থনৈতিক সমন্বয় পরিষদের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে অর্থ এবং পরিকল্পনা বিভাগকে বাজেট প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার মনে করে, প্রতি বছর বাজেট বাস্তবায়নের দক্ষতা ও সক্ষমতার জোর না দিয়েও বাজেটের আকার বাড়িয়ে গেছে শেখ হাসিনা সরকার। এতে শুধু আকারের দিক থেকেই প্রতি বছর রেকর্ড করেছে বিগত সরকার। সেই তুলনায় আগামী অর্থবছর বাজেটের আকার খুব একটা বাড়ছে না। একই সঙ্গে সময়ের আগেই চলতি অর্থবছরের বাজেট সংশোধনের উদ্যোগ নিয়েছেন অর্থ উপদেষ্টা। এই ছিল মূলত ভিডিও, যে এখানে তারা বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে তারা যে এখানে প্রতিবেদনে যেগুলো লিখেছে, যে বাজেট তারা বাড়াবে না এবং তারা যে সিদ্ধান্ত নিতে আসছে তাতে আপনারা কতটুকু সহমত, এই বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিউয়ার্স, যদি আপনারা সকল ধরনের চাকরি রিলেটেড এবং পে স্কেল এবং বিভিন্ন বাজেট সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের আপনারা খবরাখবর পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে